প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল আইডিয়াল হোমিও কেয়ার 2 তে আপনাকে স্বাগতম। দেশে এবং প্রবাসে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল বরাবরের মতো আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে নতুন একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে সহবাসে পুরুষের পেনিসের আকার গুরুত্বপূর্ণ কিনা। সেই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে এসেছে। আসলেই কি একজন পুরুষের পেনিসের আকার সহবাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিনা? যদি গুরুত্বপূর্ণ না হয়, তাহলে সঙ্গীকে পরিপূর্ণ যৌন তৃপ্তি দিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন বিষয়টি? এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে কথা বলবো। তো আপনি ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করছি এ জাতীয় ভুল ধারণা বা ভুল তথ্য যদি আপনার ভিতরে থাকে, আজকের এই ভিডিওর মাধ্যমে সেটি আপনি পরিষ্কার হয়ে যেতে পারবেন। মূল আলোচনায় চলে যাচ্ছি এবং তার আগে অনুরোধ করে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী এ জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই চেপে রাখবেন। ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা যৌন জীবন সম্পর্কে অনেক আগ্রহী এবং সঠিক তথ্য না জেনে ভুল চিন্তা ভাবনা করেন, আজকের এই ভিডিওটি মূলত তাদের জন্যই গুরুত্বপূর্ণ। আপাত দৃষ্টিতে মনে হতে পারে সহবাসের ক্ষেত্রে একজন নারীর কাছে পুরুষের পেনিসের সাইজ গুরুত্বপূর্ণ, কিন্তু এই বিষয়টি সম্পূর্ণ ভুল প্রমাণিত করেছেন সুইজারল্যান্ডের একজন গবেষক 105 জন নারীর উপরে গবেষণা করে। তিনি প্রমাণ করেছেন যে সহবাসের ক্ষেত্রে পুরুষের পেনিসের সাইজ খুবই কম গুরুত্বপূর্ণ একটি বিষয়। পৃথিবীর প্রায় 90% পুরুষের পেনিস 4 থেকে 6 ইঞ্চির মধ্যে হয়ে থাকে যখন সেটা ইরেকশন বা উত্তেজিত অবস্থায় থাকে। তাই আমরা যতই মনে করি না কেন, পুরুষের পুরুষাঙ্গ যদি বড় হয় তাহলে স্ত্রীকে পরিপূর্ণ যৌন তৃপ্তি দেওয়া সম্ভব, এই তথ্যটি কিন্তু তিনি ভুল প্রমাণিত করেছেন। অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা যায়, পুরুষের পেনিস যদি বেশি বড় হয় তাহলে নারীরা তৃপ্তির বদলে অনেক বেশি ব্যথা পেয়ে থাকেন। অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা যায় বড় পেনিস যন্ত্রণাদায়ক কারণ হয়ে উঠতে পারে যৌন মিলনের ক্ষেত্রে। তবে পেনিসের আকার ব্যক্তি কিংবা অঞ্চল ভেদে ছোট বড় হতে পারে। অনেক পুরুষের ক্ষেত্রেই লক্ষ্য করা যায় জেনেটিক বা হরমোন জনিত কারণে 3 ইঞ্চির নিচে পেনিসের সাইজ হয়ে থাকে, যেটিকে আমাদের মেডিকেলের ভাষায় মাইক্রো পেনিস নামে অভিহিত করা হয়। সাধারণত পুরুষদের পেনিস 3 থেকে 4 ইঞ্চি হলেও একজন স্ত্রীকে বা সঙ্গীকে পরিপূর্ণ যৌন তৃপ্তি দিতে কোনো প্রকার সমস্যা হওয়ার কথা নয়। এছাড়াও দেখা যায় অনেক পুরুষের ক্ষেত্রে উত্তেজিত অবস্থায় লিঙ্গের পজিশন উপরে নিচে ডানে বামে বিভিন্ন দিকে বাঁকা হয়ে রয়েছে। এই সব পজিশনগুলোই কিন্তু স্বাভাবিক, এটি কোনো রোগ নয়। এটার জন্য কোনো চিকিৎসার প্রয়োজন নেই। তবে কোনো পুরুষের যদি কোনো কারণবশত এ জাতীয় বাঁকা হয়ে থাকে, পেনিসে ব্যথা হয়ে থাকে, সহবাস করতে গেলে বাঁকার জন্য সমস্যা হয়, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তাকে চিকিৎসা গ্রহণ করতে হবে। এক্ষেত্রে আবারও আপনাকে বলছি, পেনিসের পজিশন, পেনিসের সাইজ নিয়ে কোনোভাবেই দুশ্চিন্তা করা যাবে না। এই সব পজিশনগুলোই স্বাভাবিক। যদি সেটা নির্দিষ্ট কোনো কারণে হয়ে থাকে, অবশ্যই সেটার জন্য আপনাকে চিকিৎসা গ্রহণ করতে হবে। এখন জেনে নেওয়া যাক, সহবাসে যদি পুরুষের পেনিসের সাইজ যদি কম গুরুত্বপূর্ণ হয়, তাহলে একজন স্ত্রীকে পরিপূর্ণ যৌন তৃপ্তি দিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি সেটি সম্পর্কে। এই বিষয় নিয়ে নারীদের একটি মতামত গ্রহণ করা হয়। সেখানে প্রায় 85% নারী জানিয়েছে সহবাসের সময় যদি পুরুষদের পেনিস ঠিকমতো ইরেকশন হয় এবং লম্বা সময় ধরে এই ইরেকশন অবস্থায় থাকে, অর্থাৎ সহবাসের সময় যদি পেনিস ঠিকমতো শক্ত হয় এবং নারীর অর্গাজম হওয়া পর্যন্ত যদি পুরুষের পেনিস ইরেকশন বা উত্তেজিত অবস্থায় থাকে, তাহলে পরিপূর্ণভাবে নারীরা যৌন তৃপ্তি পেয়ে থাকেন একজন পুরুষের থেকে। এক্ষেত্রে পেনিসের আকার বা সাইজ খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না। তাই যে সমস্ত পুরুষরা পেনিসের আকার বা সাইজ নিয়ে কিংবা বিভিন্ন রকম পজিশন নিয়ে দুশ্চিন্তার মধ্যে ছিলেন, তারা এই ভিডিওটির মাধ্যমে অনেক বেশি উপকৃত হয়েছেন। তাছাড়াও যে সমস্ত পুরুষদের অতিরিক্ত মাত্রায় মাস্টারবেশন, অতিরিক্ত সহবাস, অতিরিক্ত স্বপ্নদোষ কিংবা বিভিন্নভাবে ধাতু ক্ষয়ের কারণে বর্তমানে পেনিসের ইরেকশন হচ্ছে না, লিঙ্গ ছোট, চিকন, কুঁচকিয়ে ভিতরে ঢুকে গেছে, আগের ছাড়া ছোট হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, এখন সহবাস করতে গেলে ব্যথা করছে কিংবা পেনিস ইরেকশন হচ্ছে না, এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই আপনাকে চিকিৎসা গ্রহণ করতে হবে। এটার
খুবই ভালো চিকিৎসা রয়েছে। যদি সঠিকভাবে অ্যানালাইসিস করে অরিজিনাল ঔষধের মাধ্যমে চিকিৎসা দেওয়া যায়, তাহলে আপনি খুব দ্রুত এ জাতীয় সমস্যা থেকে মুক্তি পেয়ে যেতে পারেন। যৌন রোগের ক্ষেত্রে সবথেকে কার্যকারী এবং নিরাপদ চিকিৎসা হচ্ছে হোমিওপ্যাথি। তার কারণ হচ্ছে হোমিওপ্যাথিক ঔষধের কোনো সাইড ইফেক্ট নেই। আপনি অরিজিনাল ঔষধের মাধ্যমে হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন। আপনি আপনার বিভিন্ন ধরনের যৌন সমস্যায় আমার থেকেও চিকিৎসা গ্রহণ করতে পারবেন। আমার থেকে চিকিৎসা নিতে হলে আমাকে কোনো অনলাইন চার্জ বা ফি দেওয়ার প্রয়োজন হবে না। আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে ফোন করবেন, আমার সঙ্গে আপনার বিস্তারিত সমস্যার কথা আলোচনা করবেন। আমি আপনার সমস্যা শুনে আপনাকে অরিজিনাল ঔষধের মাধ্যমে চিকিৎসা দিব ইনশাআল্লাহ। আপনি আপনার যৌন দুর্বলতায় অনেক বেশি উপকৃত হবেন। দর্শক, সহবাসে একজন পুরুষের পেনিসের সাইজ কতটুকু হওয়া উচিত কিংবা পেনিসের বিভিন্ন পজিশন নিয়ে যারা অনেক দুশ্চিন্তার মধ্যে ছিলেন, আশা করছি তারা এই ভিডিওটির মাধ্যমে অনেক বেশি উপকৃত হয়েছেন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে আপনি আপনার বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আপনি যৌন সংক্রান্ত বিষয়ে কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে কমেন্টসের মাধ্যমেও জানাতে পারেন। পরবর্তীতে এই জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের আলোচনা এ পর্যন্তই শেষ করছি। আপনি ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।